আমরা এখন নিউটনের তৃতীয় সূত্রের জন্য তৈরি। আমার কাছে নিউটনের তৃতীয় সূত্রটা সবচেয়ে মজার বলে মনে হয়, কেননা অন্তত আমার কাছে অন্য সব সূত্রগুলোর মতো এটাকে অতটা সাদামাটা মনে হয় না। কিন্তু আপনি যখন এটা আসলেই বুঝতে পারবেন তখন আরও অনেক কিছুরই অর্থ খুঁজে পাবেন। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটি প্রকৃতপক্ষে আমাদেরকে বলে, আপনি হয়তো আগেও শুনে থাকবেন, অনেকেই বলে থাকেন, প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। ধরা যাক একটা জিনিস যেটা অন্য একটা জিনিসের উপর বল প্রয়োগ করে। আমি কোন একটা জিনিসের নাম মনে করি, ধরা যাক একটা মুঠোর কথা চিন্তা করেন। আমি এখানে একটা মুঠোর ছবি আঁকলাম। তাহলে আমার একটা মুঠো আছে আর যেটা কোনো মানুষের মুখে ঘুষি মারছে। এটা হলো সেই মুখটা যেটাকে খুব একটা খুশি মনে হচ্ছে না। তাহলে ধরা যাক এই মুঠোটা মুখটাকে 10 নিউটন বল প্রয়োগে ঘুষি মারছে। ব্যাপারটা মনে হয় একটু ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তার চেয়ে বরং ধরা যাক এই হাতটা এই মুখটাকে ম্যাসাজ করছে বা চাপ প্রয়োগ করছে 10 নিউটন বল দিয়ে। এক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই মুখটাও হাতটা বা মুঠোটাকে ঘুষি মারছে না। আমরা এখানে কোনো ভায়োলেন্ট কথা বলতে চাই না, বরং বলি মুখটাও 10 নিউটন বল দিয়ে মুঠোটার উপর উল্টো দিকে চাপ প্রয়োগ করছে, সমান্তরালভাবে চাপ প্রয়োগ করছে। এটা কি বোঝা যাচ্ছে? কারণ এখানে মনে হচ্ছে শুধু হাতটাই মুখটার উপর কিছু করছে, অন্য কিছু মনে হচ্ছে না। কিন্তু আপনি ব্যাপারটা নিয়ে যদি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার হাত দিয়ে কারো মুখে চাপ দিবেন, মুখটাও কিন্তু কিছুটা চাপ প্রয়োগ করবে। আপনি কিন্তু আপনার হাত বা মুঠোর উপর কিছু অনুভব করবেন। এটার জন্য আরও একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। কারো মুখের পরিবর্তে একটা গাছের কথা চিন্তা করুন, যেটার উপর আপনি ম্যাসাজ করা বা ঘুষি মারার সিদ্ধান্ত নিয়েছেন। গাছটা হলো এটা হলো সেই গাছটা যেটার উপর এই একই ঘটনা ঘটবে। আপনি যদি গাছটার উপর চাপ প্রয়োগ করেন বা আপনি যদি গাছটাকে ঘুষি মারেন, গাছটাও আপনাকে সমান বল প্রয়োগে ঘুষি মারবে। এটা এখানে ভালোভাবে বোঝা যাবে, কারণ আপনি আপনার হাতে ব্যথা পাবেন। এই ক্ষেত্রে সম্ভবত আপনি আপনার মুখে ব্যথা পাবেন, কারণ আপনার মুখটা বলতে পারেন মুঠোটাকে পথ করে দিবে। আবার এক্ষেত্রে গাছটা পথ করে দেবে না, কিন্তু মুঠোটা গাছকে দেবে। এবার অন্যভাবে চিন্তা করা যাক, আর এটা সম্ভবত বোঝা সবচেয়ে কঠিন। ধরা যাক এইটা পৃথিবী আর আমি এখানে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা বের করতে পারি পৃথিবী আমাকে যে শক্তিতে টানছে বা আমার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ হলো 150 পাউন্ড। এটা হলো বল, এটাকে আমরা নিউটন বলতে পারি। পাউন্ড হলো বলের একক আর এটা হলো ওজন। একইভাবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমিও একই সময়ে পৃথিবীর উপর 150 পাউন্ড বল প্রয়োগ করছি। এটা হয়তো মেনে নিতে আপনাদের কষ্ট হতে পারে। আপনি বরং আরেকভাবে চিন্তা করে দেখুন। ধরুন আমি বালি বা অন্য নরম কিছুর উপর পা দিয়ে হাঁটছি। আমি অনুভব করব যে আমার পা কিছুটা সংকুচিত হচ্ছে বা ডেবে যাচ্ছে। একই সাথে বালিও কিছুটা সংকুচিত হবে, নির্ভর করছে কোনটা বেশি নরম সেটার উপর। এটা অন্যভাবেও চিন্তা করা যেতে পারে। ধরা যাক আমি আর পৃথিবী উভয়েই গভীর মহাশূন্যে আছি, আর আপনি বলতে পারেন আমি পৃথিবীর উপর পতিত হচ্ছি, কেননা পৃথিবী আমাকে তার দিকে টানছে। আমি কিভাবে বুঝবো যে পৃথিবী আমার উপর পড়ছে না? এই ব্যাপারটা অনেকখানি কাল্পনিক, কারণ এখানে কোনো ফ্রেম অফ রেফারেন্স নেই। আমরা উভয়ই গভীর মহাশূন্যে, অন্য কোনো কিছুর দিকে তাকাবার সুযোগ নেই। তাহলে আমি আসলে পৃথিবীর উপর পড়ছি না, পৃথিবীও আমার উপর পড়ছে না, আমরা একে অন্যের উপর পড়ছি। আর এটাই অন্যভাবে চিন্তা করার একটা উপায়। সুতরাং কোনো জিনিসের উপর বল প্রয়োগ করা হচ্ছে, এ ধরনের সবগুলো উদাহরণের ক্ষেত্রেই আপনি সত্যি সত্যি খেয়াল করে দেখবেন বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। উদাহরণ দিয়ে বলি, আমি যদি একটা ব্যাট দিয়ে গাছটাকে আঘাত করি, ধরি ব্যাট দিয়ে গাছটাকে অনেক জোরে আঘাত করলাম, তাহলে ব্যাটটা ভেঙে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদিও আপনি হয়তো ভাবছেন ব্যাটটা তো গাছটার উপর বল প্রয়োগ করছে, তাহলে ব্যাটটা ভাঙছে কেন? কারণ একইভাবে গাছটাও ব্যাটের উপর সমানভাবে বল প্রয়োগ করছে। এটা আরও সুন্দরভাবে দেখানো যেতে পারে। ধরা যাক আমার কাছে দুইটা ব্যাট আছে, বা ধরি দুইটা তলোয়ার আছে। কোনো কারণে উদাহরণের ক্ষেত্রে আমাকে হয়তো ভায়োলেন্ট মনে হচ্ছে, হয়তো বল নিয়ে এর আগে এত কথা বলা হয়নি, তাই একটু ভায়োলেন্ট আমরা এখানে হতেই পারি। তাহলে ধরা যাক আমার কাছে সম্পূর্ণ একই রকম দুইটা তলোয়ার আছে, যারা একে অন্যকে আঘাত করছে, ঠিক আছে? আর পরস্পরের প্রতি বল প্রয়োগের মাত্রা আমি বাড়াতে থাকলাম। কোনো এক পর্যায়ে এগুলো ভেঙে যাবে।
আমি যদি বল প্রয়োগের মাত্রা বাড়াতে থাকি, একজন যদি একদিক দিয়ে চাপ প্রয়োগ করে এবং অন্যজন যদি বিপরীত দিক থেকে সমান চাপ প্রয়োগ করে, আর বলের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, কোনো একটা পর্যায়ে এসে তারা ভেঙে যাবে। আপনি হয়তো বলতে পারেন এই লোকটা হয়তো বলে যে সেই একমাত্র যে আঘাত করছে আর অন্যজন স্থির হয়েছিল, কিংবা অন্যজন বলতে পারে সেই আঘাত করছে অপরজন স্থির ছিল, কিন্তু উভয় ক্ষেত্রেই একটা না দুটো তলোয়ারই ভেঙে যাবে। যদিও এই বেগুনি তলোয়ারটি চাপ দিচ্ছিল এই নীল তলোয়ারটির উপর, নীল তলোয়ারটি কিন্তু ঠিক একই বল দিয়ে উল্টা চাপ প্রয়োগ করছিল। তাহলে এই দুইটা ছিল সম্পূর্ণ একই রকম তলোয়ার, যারা কোনো একটা পর্যায়ে এসে ভেঙে যাবে। আমরা আরেকবার জিনিসটা চিন্তা করে দেখতে পারি। তলোয়ার দুটোর মধ্যে একটাকে কেউ যদি স্থিরভাবে ধরে থাকে আর অন্য তলোয়ারটা দিয়ে যদি সেটার উপর চাপ দেওয়া হয় এবং যদি বলের পরিমাণ বাড়িয়ে চাপটাও ক্রমাগত বাড়ানো হয়, কোনো একটা পর্যায়ে তলোয়ার দুটোই ভেঙে যাবে, কারণ দুটোই ছিল একই রকম তলোয়ার। একটা থেকে অন্যটা মজবুত হলে মজবুত তলোয়ারটা ভাঙতো না। আশা করি আপনাদেরকে কিছুটা সহজ ধারণা দিতে পেরেছি। আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, যেমন ধরা যাক, হ্যাঁ আরেকটা উদাহরণের কথা চিন্তা করা যেতে পারে। এবার একটু মজা হবে। ধরা যাক আমরা আবার গভীর মহাশূন্যে চলে গেলাম। আমার কাছে একটা বাস্কেটবল আছে, এটাতে কমলা রং করি। তাহলে আমার কাছে একটা বাস্কেটবল আছে যার ওজন 1 কিলোগ্রাম। এখানে আমার একটা ছবি আঁকি। ধরা যাক আমার ওজন ধরি 50 কিলোগ্রাম, আর আমি আমার হাত দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করে বলটিকে ধাক্কা দিচ্ছি। ডান দিকে 10 নিউটন। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বাস্কেটবলটিও আমার হাতের উপর একইভাবে সমান ও বিপরীত বল প্রয়োগে ধাক্কা দিবে। সুতরাং বাস্কেটবলটিও আমাকে 10 নিউটন বল প্রয়োগে ধাক্কা দিবে। তাহলে কি ঘটবে? আমি 10 নিউটন বল প্রয়োগে বাস্কেটবলটিকে ধাক্কা দিচ্ছি, আর আমরা গভীর মহাশূন্যে, আশেপাশের কোনো গ্রহ নক্ষত্র ইত্যাদির কোনো মহাকর্ষ বল এখানে কাজ করছে না। বাস্কেটবলটিও আমাকে একইভাবে 10 নিউটন বল দিয়ে বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে। আমরা জানি বল সমান সমান ভর গুণ ত্বরণ। তাহলে 10 নিউটন সমান সমান 1 কিলোগ্রাম গুণ ত্বরণ। সুতরাং ত্বরণ সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডান দিকে। আমরা যতক্ষণ বাস্কেটবলটাকে ধাক্কা দিতে থাকবো ততক্ষণ এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হতে থাকবে ডান দিকে। একই সাথে আমিও একটা নির্দিষ্ট ত্বরণে বাম দিকে ত্বরান্বিত হতে থাকবো। সেটা কত হবে? এটা কিলোগ্রাম হবে। আমরা জানি বাম দিকেও বলের পরিমাণ 10 নিউটন, আর সেটা সমান সমান 50 কিলোগ্রাম গুণ ত্বরণ। তাহলে এখানে ত্বরণ সমান সমান হবে 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উভয়ে গভীর মহাশূন্যে ভেসে বেড়াচ্ছি, আর আমি এই 1 কিলোগ্রাম ভরের বাস্কেটবলটাকে 10 নিউটন বল প্রয়োগে ধাক্কা দিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত বাস্কেটবলটাকে ধাক্কা দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের ত্বরণে ত্বরান্বিত হতে থাকবে। একই সময়ে আমি যতক্ষণ পর্যন্ত একে ধাক্কা দিতে থাকবো বাস্কেটবলটিও ততক্ষণ পর্যন্ত আমার উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করতে থাকবে, যেটা 10 নিউটন। সেক্ষেত্রে আমি আসলে কিছুটা পিছন দিকে সরে যাব অপেক্ষাকৃত ধীর গতির ত্বরণে, কারণ আমার ভর বেশি 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। আপনি আরেকটা উদাহরণের কথা চিন্তা করতে পারেন। ধরা যাক কেউ বন্দুক দিয়ে গুলি ছুড়ল। ঠিক আছে, আমি অবশ্য টার্মটা ভুলে গেছি, কারণ আমি কখনো বন্দুক দিয়ে গুলি ছুড়িনি, কিন্তু আপনারা জানেন এসব ক্ষেত্রে আপনার কাঁধ পেছন দিকে ধাক্কা খায়, যেটা আমি মুভিতে দেখেছি। এটার কারণ হলো বন্দুকটা গুলির উপর একটা বল প্রয়োগ করে, একইভাবে গুলিটাও বন্দুকের উপর একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যেটা আপনার কাঁধকে পেছন দিকে ধাক্কা দেয়। আর যে কারণে বন্দুকের গুলি অনেক দ্রুত বেগে সামনের দিকে যায়, কিন্তু সেই তুলনায় বন্দুক ও আপনার কাঁধের পেছনের দিকে ধাক্কাটা কম। সে কারণটা হলো বন্দুকের গুলির তুলনায় আপনার ভর অনেক অনেক বেশি। আশা করি এটা আপনাকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে। হ্যাঁ, এটা হয়তো চট করে বোঝা সহজ নয়। আপনি আপনার চারিদিকে পৃথিবীতে দেখেন, সমস্ত বলগুলোর দিকে তাকান। আমি চাই আপনি চিন্তা করে দেখুন, যদি কোনো একদিকে একটি বল প্রয়োগ করা হয় তবে অন্য দিক থেকেও যে আরেকটা সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে সেটা বুঝতে পারেন কিনা। পরের ভিডিওতে দেখা হবে।